গাইস আজকে রান্না করব মাটন কষা। তার জন্য আমি এখানে 3 কিলো মতো মাটন নিয়েছি। আজকে এই রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাটন কষা করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। এটা আমি সরষের তেল দিয়ে রান্না করব, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে কিছু আলু গোটা গোটা করে কেটে নিয়েছি। এই আলুগুলোকেই আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো একটা পাত্রে আমি তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিলে খেতেও খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা মশলা। মশলাতে যখন ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা তো দিতেই হবে। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে দেখো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে দুটো বড় সাইজের টমেটো কেটে রেখেছি। টমেটো দুটো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমার পেঁয়াজটা টমেটো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এই বড় বড় 2 চামচ আমি দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, কারণ আগে আমি কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এই মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। গাইস মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো উপর দিয়ে ভালো করে তেলটাও ছেড়ে দিয়েছে। কারণ মশলাটা ভালো করে না কষালে, কাঁচা গন্ধ করলে সেটা ভালো লাগে না খেতে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে খেতেও বেশ ভালো লাগে। এবার আমি এই মশলার মধ্যে মাটনটা দিয়ে দেবো। আমি এই মাটনটাকে বড় বড় দুটো লেবু আমি চিপে রসটা দিয়ে 1 ঘন্টা আগে মেখে রেখেছি। এবার এই মাটনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। মাটনটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলে মাটন থেকে জলটা ছেড়ে দেবে।
মাঝে মধ্যে ঢাকনাটা তুলে নাড়িয়ে দিতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। দেখো কতটা জল ছেড়ে দিয়েছে মাটন থেকে। ভালো করে একবার সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মাটনটা আমার প্রায় কষানো হয়ে গেছে। দেখো জলটাও পুরো শুকিয়ে গেছে। আর ভালো করে একবার নেড়ে দেবো। এবার আমি মাটনের মতো জল দিয়ে দেবো। আমি এখানে গরম জলটাই দেব। জলটা দিয়ে ভালো করে মাটনের সঙ্গে মিশিয়ে নেব। জলটা দিয়ে আমি মাটনটাকে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটাকে তুলে দেব। তুলে দিয়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছি এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে একবার নেড়ে দেব। দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো গাইস আমার মাটন কষাটা প্রায় রেডি। দেখো অনেকটাই জল শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মাটনের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে আবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো গাইস আমার মাটন কষাটা পুরো রেডি। এবার আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো গাইস আমার মাটন কষাটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।